শরীফ ওসমান হাদী বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কণ্ঠস্বর। কে এই হাদী? কি তার রাজনৈতিক পরিচয়? কেনই বা তার উপর এমন নৃশংস হামলা? শরীফ ওসমান বিন হাদী তার গ্রামের বাড়ি ঝালকাঠির নল সিটিতে নেছারাবাদ কামিল মাদ্রাসা থেকে শিক্ষা জীবনের শুরু করেন হাদী। পরে 2010-2011 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন এবং একাধিক বইও লিখেছেন তিনি। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য পরিচিতি পান হাদী। জুলাই গণ অভ্যুত্থানের পর হাদীর হাত ধরে সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ গড়ার লক্ষ্যে শুরু হয় রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের ব্যানার থেকে বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াত ও দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সিদ্ধান্ত, এমনকি সেনাবাহিনীর সমালোচনা করতেও ছাড়েননি তিনি। এছাড়াও নানা অন্যায় ও সকল আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন ওসমান বিন হাদী। হাদীর এক ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশি বিদেশি অত্যন্ত 30টি ফোন নাম্বার থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া ও তার মা, বাবা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। পোস্টে তিনি আরো বলেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই চালিয়ে যাবেন। সম্প্রতি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করে আসছেন। এরই মাঝে গত শুক্রবার সন্ত্রাসী হামলায় শিকার হয়ে এখনো মৃত্যু ঝুঁকি নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। বিথিরানী মণ্ডল, আলোকিত স্বদেশ।